জীবিত ফিরবো কিনা এটা আসলে কখনো মনে হয়নি। আমি মোট 4টা মৃতদেহ দেখেছি। একটা দেখেছি খুম্বু অঞ্চলে, খুম্বু আইসফলে। ওখানে ওটা খুব পুরনো একটা মরদেহ ছিল। এটা খুবই কঠিন, ঝুঁকিপূর্ণ, এবং ওখান থেকে আমরা যদিও রোপের মধ্যে ফিক্স থাকি, আমাদের সেফটি থাকে, তারপরও ওখান থেকে যদি আপনি পড়ে যান, কিছু হয়, তাহলে আপনি আর ফিরতে পারবেন না। ফিরে আসাটা কঠিন হয়ে যায়। আমাদের একজন পর্বতারোহী ছিলেন সজল খালেদ ভাই, উনি কিন্তু চূড়ায় পৌঁছেছিলেন, সামিট করেছেন, কিন্তু ফিরে আসার পথে উনি মারা গিয়েছেন, ওখানে থেকে গিয়েছেন। ছোটবেলায় পর্বতারোহণের কোনো আগ্রহ ছিল না, বা সেটা সম্পর্কে আমি কিছু জানতামও না, কিন্তু যখন একটু বড় হয়েছি, পাহাড়কে চিনতে শিখেছি, পাহাড়কে ভালোবাসতে শিখেছি, তখন পর্বতারোহণের আগ্রহ হয়েছে এবং আমি ভারতে প্রশিক্ষণ নেই পর্বতারোহণ করার জন্য। সম্প্রতি আমি নেপাল সাইড দিয়ে এভারেস্ট অভিযান করি। 27শে মে নেপাল সময় 5:24 এভারেস্টের চূড়ায় পৌঁছাতে সক্ষম হই। আমার এই পুরো যাত্রাটা ছিল 50 দিনের। আমি এপ্রিল 11 তারিখে শুরু করেছিলাম, ঢাকা থেকে কাঠমান্ডুর উদ্দেশ্যে রওনা করেছিলাম। দেশে ফিরে এসেছি 31শে মে। তো এটা প্রায় 50 দিনের একটা যাত্রা ছিল আমার। 50 দিন আসলে কেমন লেগেছে তো বিষয়টা হচ্ছে 50 দিনের মধ্যে আমাকে অভিযোজন করতে হয়েছে, আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতে হয়েছে, উচ্চতার সঙ্গে মানাতে হয়েছে, তারপর ভালো আবহাওয়ার জন্য অপেক্ষা করতে হয়েছে, রুট ওপেনের জন্য অপেক্ষা করতে হয়েছে, রুট ওপেন হয়েছে, রোটেশনে গিয়েছি, তারপর আবার অপেক্ষা করেছি ভালো আবহাওয়ার, তারপর ধীরে ধীরে এভারেস্টের চূড়ায় পৌঁছেছি। প্রথমে আপনাকে অপেক্ষা করতে হবে বেস ক্যাম্পের দিনগুলো শুধু অপেক্ষার দিন। কবে রুট ওপেন হবে, তারপর আমরা যেতে পারবো, কবে রোটেশন করা যাবে, তো এই সময়টা শুধু অপেক্ষা করা। তারপর যখন রুট ওপেন হয় তখন আমরা রোটেশনে যাই। রোটেশন মানে হচ্ছে অতি উচ্চতায় যাবেন, তারপর নিচে এসে ঘুমাবেন। তো আমরা সেটাই করেছি। জীবিত ফিরবো কিনা এটা আসলে কখনো মনে হয়নি। আমরা যারা পর্বতারোহণ করি তারা জানি যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে, কিন্তু জেনে শুনে আমরা কোনো দুর্ঘটনার মধ্যে যাই না। যেমন আবহাওয়া খারাপ ছিল, আমি নিচে নেমে এসেছি, একটা সময় আসে না, মনে হয় যে সামিটটা বুঝি হবে না, তখন আসলে সামিট নিয়ে চিন্তা হয়েছে। জীবন মৃত্যুর ঝুঁকি এরকম হয়নি যে আমি একটা ক্রেভাসে পড়ে গিয়েছি বা এমন ঝড়ের কবলে পড়ে গেছি যে সেখান থেকে আর ফিরে আসতে পারবো না, এরকম হয়নি। কিন্তু আমার যখন ক্রাম্পন ছিঁড়ে গিয়েছিল উপরে, তো তখন মনে হয়েছিল আমার আর সামিটে যাওয়া হবে না, আমাকে ফিরে আসতে হবে। মানে আমাদের জুতোর নিচে একটা কাঁটাযুক্ত ধাতব একটা জুতোর মতো আছে, সেটা পড়তে হয়। তো ওটা ছিঁড়ে গিয়েছিল। ওটা ছিঁড়ে গেলে আপনি আর বরফে মধ্যে ক্লাইম্ব করতে পারবেন না। যখন আমার ক্রাম্পন ছিঁড়ে গেল, তো তখন মনে হয়েছিল যে আমি আর উপরে যেতে পারবো না, আমার যে স্বপ্ন এভারেস্টের চূড়ায় পৌঁছাবো সেটা সম্ভব হবে বলে মনে হয়নি। কিন্তু সেই সময় আমার কোনো মৃত্যু ঝুঁকি আছে কিনা, এখান থেকে আমার কোনো দুর্ঘটনা ঘটতে পারে কিনা, এসব চিন্তা আসলে তখন মাথায় আসেনি। আমার কাছে হিলারি স্টেপটাকে কঠিন মনে হয়েছে, যদিও এখন হিলারি স্টেপ অনেক চেঞ্জ হয়ে গেছে বলে সবাই, কিন্তু তারপরও আমার কাছে মনে হয়েছে যে এটা খুবই কঠিন, ঝুঁকিপূর্ণ, এবং ওখান থেকে আমরা যদিও রোপের মধ্যে ফিক্স থাকি, আমাদের সেফটি থাকে, তারপরও ওখান থেকে যদি আপনি পড়ে যান, কিছু হয়, তাহলে আপনি আর ফিরতে পারবেন না। যেটা হয় আমাদের সবচেয়ে সমস্যা, সেটা হচ্ছে চূড়ায় পৌঁছানোটা অনেক সময় লক্ষ্য থাকে আমাদের, চূড়ায় আমরা পৌঁছাই, কিন্তু ফিরে আসাটা কঠিন হয়ে যায়। আমাদের একজন পর্বতারোহী ছিলেন সজল খালেদ ভাই, উনি কিন্তু চূড়ায় পৌঁছেছিলেন, সামিট করেছেন, কিন্তু ফিরে আসার পথে উনি মারা গিয়েছেন, ওখানে থেকে গিয়েছেন। তো আমাদের লক্ষ্য থাকে যে আমরা শুধু চূড়ায় পৌঁছাবো না, ফিরে আসারও চেষ্টা করবো। ফিরে না এলে তো আপনাদেরকে এই গল্প শোনাতে পারবো না। আমার বিপদ এটাই ছিল, আমার গগলসে স্নো জমে গিয়েছিল, যার কারণে আমি ঠিক মতো দেখতে পাচ্ছিলাম না। আমার ক্রাম্পন ছিঁড়ে গিয়েছিল, যার কারণে আমি ঠিক মতো ক্লাইম্ব করতে পারছিলাম না। এছাড়া তুষার ঝড় এখানে খুবই স্বাভাবিক একটা ব্যাপার। তীব্র বাতাস থাকে, প্রায় 80-90 কিলোমিটার/আওয়ার গতিতে বাতাস বয়। তো এগুলো খুব ভয়ঙ্কর। আমি মোট 4টা মৃতদেহ দেখেছি। একটা দেখেছি খুম্বু অঞ্চলে, খুম্বু আইসফলে। ওখানে ওটা খুব পুরনো একটা মরদেহ ছিল। এরপর দেখেছি ক্যাম্প 2-তে, ক্যাম্প 2 পথে, ক্যাম্প 2 থেকে ক্যাম্প 3-র পথে, ওখানে একজন ভারতীয় ক্লাইম্বার এবছরই মারা গিয়েছেন, তার মরদেহটা দেখেছিলাম। আর হিলারি স্টেপে 2টো মরদেহ দেখেছি। এটা আসলে আমার প্রথম দেখা মৃতদেহ নয়। আমি যখন গত বছর হিমাল অভিযানটা করি, তখন আমারই সহযাত্রী একজন অস্ট্রেলিয়ান ক্লাইম্বার, উনি মারা গিয়েছিলেন। হিমলুঙের যখন আমি শিখরে পৌঁছানোর চেষ্টা করছি, ঠিক তখন তার মরদেহ নিচে নামানো হচ্ছিল। তো তখন আমার হৃদয় ভেঙে গিয়েছিল, আমি খুব কষ্ট পেয়েছিলাম। আমার জীবনের এটা প্রথম পর্বতে একটা মৃতদেহ দেখা, যে কিনা আবার আমারই সঙ্গী ছিল। যেটা প্রয়োজন সেটা হচ্ছে পর্বতারোহণ আপনি করতে চান, এই যে ইচ্ছাটা, এটাকে আসলে অনুভব করতে হবে। আপনার বুঝতে হবে যে আপনি আসলেই পর্বতারোহণ করতে চান। আমি দেখি যে অনেকেই বলে আমি এভারেস্টে চড়তে চাই। সে যদি বলে যে আমি পর্বতারোহণ করতে চাই, আমি খুশি হই। কারণ পৃথিবীতে শুধু এভারেস্ট নেই, পৃথিবীতে আমাদের অনেকগুলো পর্বত আছে, তাই না? এত বেশি পর্বত যে আমার মনে হয় আমি তো সারা জীবন প্রতিদিন একটা করে পর্বতে গেলেও বুঝি শেষ করতে পারবো না।